এটা তো মেয়েদের পোশাক, এটা তো মেয়েদের জিনিস, এই জিনিসগুলো বলে। এখনকার সময় হয়ে গেছে কি, ফ্যাশনটা হয়ে গেছে ইউনিসেক্স টাইপের। তোমরা নিশ্চয়ই জেনেছো যে আমি এক পোশাক দ্বিতীয়বার পরি না। যখন বিয়ে, সন্তান আর একটু ম্যাচিউরড হয়ে যাব, আমারও তো অনেক কিছু করতে ইচ্ছে করবে। আমার পোশাকের কস্টিং, আমার পোশাক, আমার নিজের লাইফস্টাইল ক্যারি করার ওই জায়গাটায় এখন পর্যন্ত কেউ বিলং করে না। ফ্যাশন স্টাইলিং নামে একটা প্রফেশন, আপনার চোখে আসলে এই জায়গাটা কেমন? ফ্যাশনটা না হচ্ছে হলো নিজের কাছে। যার যার ফ্যাশন তার তার মতো করে তাকে আইডেন্টিফাই করা যায়। মানে একটা মানুষের যা পড়ে সেটাই তার ফ্যাশন এবং সেটাই তার ক্যারিকেচার। যখন একটা মানুষ, তুমি যেমন দেখো ম্যাডোনা বলো, অড্রে হ্যাপবার্ন বলো, রাসেল ক্রো। আর আরেকটা বিষয় হচ্ছে হলো, আমি এখন যে বয়সে বা যে মন বা যে কালারফুল লাইফ নিয়ে চলছি, যখন বিয়ে, সন্তান আর একটু ম্যাচিউরড হয়ে যাব, আমারও তো অনেক কিছু করতে ইচ্ছে করবে না। তখন বাধ্যবাধকতার প্রশ্নই আসবে না। বলো তুমি মাইকেল জ্যাকসন বলো, তুমি দেশের অনেকে, সালমান শাহ বলো, যে কার, জাফর ইকবাল বলো, ববিতা বলো, প্রত্যেকেরই কিন্তু একটা স্টাইল আছে। সেই স্টাইল থেকে তারা কখনোই কোনোদিনই বের হয় নাই। তো সেই জায়গাটা থেকে না ওই ফ্যাশনগুলো তাদেরকে মানে সবসময় রিপ্রেজেন্ট করেছে। আর এখনকার সময় হয়ে গেছে কি, ফ্যাশনটা হয়ে গেছে ইউনিসেক্স টাইপের। মানে ছেলে মেয়ে সব মিলিয়েই পড়ছে। ফ্যাশনগুলো হয়ে গেছে একেবারে এমন এমন বিক্ষিপ্ত হয়ে গেছে। এখন অনেক কিছু করা যাচ্ছে, পড়া যাচ্ছে, সহজ হচ্ছে। দেশের যারা মানুষরা, গুটি কয় মানুষ যারা বুঝতে পারে না ফ্যাশন কি, আল্লাহ এটা পড়ছে, এই করছে, সেই করছে, এটা তো মেয়েদের পোশাক, এটা তো মেয়েদের জিনিস, এই জিনিসগুলো বলে। কিন্তু তারা যদি বাইরের কান্ট্রিগুলো ফলো করে, মানে টোটাল জিনিসগুলোকে ফলো আপে রাখে, দেখবে যে বাইরের কান্ট্রিতে এর চেয়েও বেশি পড়ছে। বিশেষ করে আপনার পোশাক নিয়ে সবচেয়ে মানুষ বেশি কনফিউজ থাকে আমার মনে হয়। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। কারণ আমার পোশাকের খরচ, আমার পোশাকের কস্টিং, আমার পোশাক, আমার নিজের লাইফস্টাইল ক্যারি করার ওই জায়গাটায় এখন পর্যন্ত কেউ বিলং করে না। কারণ আমি আমাকে এমন জায়গায় দেখি এবং রাখি সবসময়, এত বেশি পরিপাটি থাকি, যেটা কি বলে, সব কিছুর মধ্যেই আমি একটু অ্যাডভান্স থাকি। এবং তোমরা নিশ্চয়ই জেনেছো যে আমি এক পোশাক দ্বিতীয়বার পরি না। এবং ওই পোশাকটা পরে আমি ওভাবে যাচ্ছি, তো সেইটা যেমন আজকে এটা পরেছে, এটা আমার ডিজাইন। হ্যাঁ, তো এটা দেখা যাবে যে আমি আর পরবো না। সো এই জিনিসগুলো করি, তো এটাতে আমি সবসময় আপডেট থাকি। এবং আপডেট থাকি বলেই নিজেকে সবসময় নতুন নতুন করে ডিসকভার করি। এবং আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। এবং অন্যরা সেই জায়গাটাতে আসতে পারে না, এবং সেই জায়গাটা ট্রাই করেও আলটিমেটলি কারো পছন্দের তালিকায় যেতে পারে না। সেক্ষেত্রে হয়তো বা তাদের একটু সমস্যা আছে। আপনার জীবনসঙ্গীকে অনেক সময় দেন, আমরা ফেসবুকে দেখি। আমরা মাসে, 2 মাসে, 3 মাসে একবার দেখা করি। কিন্তু সেই 2 মাস 3 মাসের একবারটা এত সুন্দর, প্রিসাইজ এবং সারপ্রাইজিং মনে হয়। সুন্দর করে প্রেজেন্ট করি সেটাকে, সেই ছবি বা ভিডিও পোস্ট করি, যেটা আমি ওকে খুব সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে সেটাকে প্রেজেন্ট করি। আর সবাই খুব ভালোবেসে ওটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং আমাদেরকে সবাই খুব ভালোবাসে আসলে। আনাল ভাই, যখন কাছাকাছি আসবেন, দুইজন পাশাপাশি একই ছাদের নিচে থাকবেন, তখন কি জীবন অনেক বাধ্যবাধকতা চলে আসবে কিনা, কি মনে হয়? কিছু হলো যে ও আমাকে চেনে, জানে আমি কোন মানুষটা, বা আমি কেমন চলি, বা কি পড়ি, বা কি করি। আমার মনে হয় না সে আমাকে কোনো বাধ্যবাধকতার মধ্যে আনবে। তারপরেও যদি কিছু এসে যায়, সংসার বা সমাজ বা নিজেদের ভালো থাকার জন্য কিছু জিনিস তো প্লাস মাইনাস করতেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো, আমি এখন যে বয়সে বা যে মন বা যে কালারফুল লাইফ নিয়ে চলছি, যখন বিয়ে, সন্তান আর একটু ম্যাচিউরড হয়ে যাব, আমারও তো অনেক কিছু করতে ইচ্ছে করবে না। তখন বাধ্যবাধকতার প্রশ্নই আসবে না। অভিনয়ে বোধহয় আপনার যাত্রাটা শুরু হতে যাচ্ছে। রিসেন্টলি আমি একটা মুভিতে কাজ করতে যাচ্ছি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারে, একজন গুণী নির্মাতা নার্গিস আপার একটা ছবিতে। খুবই চমৎকার মাল্টিকাস্ট, মানে সবগুলা বড় বড় নাম। মিশা ভাই আছে, চম্পা ম্যাম আছে। তো এই বিষয়গুলো আমি চাই যে উনি বলুক। সো সেই পর্যন্ত আমরা একটু ব্যাপারটাকে রিভিল রাখি আর কি। চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লিমন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার ভীষণ প্রিয়। আমি হাজার মানুষের ইন্টারভিউর মধ্যেও আমি লিমনকে সবসময় প্রায়োরিটি দিই, এবং লিমনের প্রশ্নগুলো খুবই বস্তুনিষ্ঠ, খুবই সুন্দর, এবং খুব পছন্দ লাগে আমার প্রশ্নগুলো। অন্য সব কিছু থেকে ভিন্ন, ব্যতিক্রম। ও আসলে প্রত্যেকটা শিল্পীকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে চায়। আমি তোমার চ্যানেলের ওই বিতর্কিত প্রোগ্রামেও যাবো ইনশাল্লাহ।